আমরা 11 দিন আজকে রাজপথে অবস্থান করছি, তারপরও সরকার পক্ষ থেকে আমাদের ওইভাবে কোনো আশ্বস্ত করা হচ্ছে না। কি আমরা অনার্স মাস্টার্স পাস করা একজন সুপারিশপ্রাপ্ত শিক্ষক, আমরা কি এই পরিবেশে থাকার মতো, আরো বাচ্চা নিয়ে? এই পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকার আমলে 15 বছর ধরে যা যা নিয়োগ দেওয়া হয়েছে সম্পূর্ণ বাতিল করতে হবে, তাহলে আমরা আমাদের এই প্রহসনের রায় মেনে নিব, তা না হলে আমরা মেনে নিব না। আমরা আশাবাদী, আজকে আমরা আশাবাদী যে আমাদের পক্ষে রায় হবে, আর যদি না হয় তাহলে আমরা আরো কঠোর আন্দোলনে যাব। আমরা আশাবাদী, আজকে আমরা আশাবাদী যে আমাদের পক্ষে রায় হবে, আর যদি না হয় তাহলে আমরা আরো কঠোর আন্দোলনে যাব। কোনো পক্ষ থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়নি। আমাদেরকে যদি আশ্বাস দেওয়া হয় তো ওনারা আসতো, সরকারের পক্ষ থেকে আসতো, যে মিডিয়ার সামনে বলে দিত যে তোমরা বাসায় ফিরে যাও, তোমাদের চাকরি নিশ্চিত, তাহলে আর আমরা এখানে অবস্থান করতাম না। আমরা অনার্স মাস্টার্স পাস করে এই রাস্তায় বসে থাকার জন্য করি নাই। অনেক সমস্যা ফেস করছি। বলেন আপু, ছোট বাচ্চা নিয়ে এখানে এসে যে আমরা রাতের বেলা এখানে থাকি, এখানে একটা থাকার পরিবেশ আমাদের কি? আমরা অনার্স মাস্টার্স পাস করা একজন সুপারিশপ্রাপ্ত শিক্ষক, আমরা কি এই পরিবেশে থাকার মতো, আরও বাচ্চা নিয়ে? এটা তো বলার ভাষাই নেই। এই যে ছোট বাচ্চাদেরকে, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য বাচ্চাদেরকে নিয়ে এখানে পড়ে আসছি। আমরা তো দেখতেছি বিগত সরকার, যে ফ্যাসিস্ট সরকার যা করছে, এই আমলেও সেই একই রকম হচ্ছে। আমরা 11 দিন ধরে রাজপথেই আছি। রাত্রেবেলা হচ্ছে আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি, যেহেতু পুলিশ আমাদেরকে বলেছে রাত্রেবেলা যদি কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যদি ঘটে শাহবাগে অবস্থানকালীন সময়, তাহলে সেই দায়ভার তারা নেবে না। সেই জন্য আমরা হচ্ছে প্রেস ক্লাব অবস্থান করছি। সকাল হলে আমরা শাহবাগে চলে আসতেছি। আমরা কিন্তু 11 দিন ধরে লাগাতার অবস্থান কর্মসূচি করে যাচ্ছি, কিন্তু আমাদের অবস্থান প্রথমে ছিল হচ্ছে প্রেস ক্লাব, তারপর ছিল হচ্ছে শহীদ মিনার, এখন হচ্ছে আমরা শাহবাগে অবস্থান করছি। সেটা আসলেই আপনার মানে অবশ্যই তো সেটা সুখকর না। অবশ্যই আমাদের খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমরা আজকে রাজপথে এসে কেন দাঁড়িয়েছি? সরকার আমাদের রাজপথে নামতে বাধ্য করেছে, কারণ এই সরকারই আমাদের সুপারিশপ্রাপ্ত করেছে। আমাদের তৃতীয় ধাপকে এখন কেন অবৈধভাবে, যারা সুপারিশপ্রাপ্ত হয়নি, আমি আবারও বলছি, যারা সুপারিশপ্রাপ্ত হয়নি, সে 31 জনের অবৈধ রিটের কারণে আজকে হাইকোর্ট থেকে আমাদেরকে 2 জন বিচারপতি অবৈধভাবে বাতিল করে দিয়েছে। 6531 জন আমরা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত। আমাদের সমস্ত কিছু একটা সরকারি চাকরির ক্ষেত্রে যা যা ভেরিফিকেশনের দরকার, আমাদের সব কিছু সম্পূর্ণ হয়ে গিয়েছে, কাগজপত্র সহ সব কিছু আমাদের জমা দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। তারপর সরকার, এই হাইকোর্ট কিসের ভিত্তিতে কিভাবে এই প্রহসনের রায় দিল, তা আসলে আমরা এখনো বুঝে পাচ্ছি না। আমরা 11 দিন আজকে রাজপথে অবস্থান করছি, তারপরও সরকার পক্ষ থেকে আমাদের ওইভাবে কোনো আশ্বস্ত করা হচ্ছে না। আজকে আমাদের আদালত থেকে হচ্ছে বলা হয়েছে যে আমাদের আপিলের আজকে রায় দেওয়া হবে 2টার পরে। আমরা সেই রায়ের জন্য অপেক্ষা করে আছি। বিচার বিভাগের উপর এখনো আমরা পূর্ণ আস্থা রেখে আমরা এখনো রাজপথে অবস্থান করছি, কিন্তু তারপরও যদি আমাদের বিশ্বাস ভঙ্গ হয়, যে এই সম্মান রাষ্ট্র আমাদেরকে দিয়েছে, সেই সম্মান নিয়ে যদি তারা ছিনিমিনি খেলে, আমরা 6531 জন, আমরা শুধু 6531 জন না, আমাদের পিছনে আরও অনেক পরিবার আছে। আমাদের পরিবার সহ সবাই আমরা পরবর্তীতে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। আজকে যদি এই প্রহসনের রায় এখনও যদি বহাল রাখা হয়, আমাদের কথা হচ্ছে আমাদের যদি অবৈধভাবে বাতিল করা হয়, তাহলে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপও বাতিল করতে হবে। এই পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকারের আমলে 15 বছর ধরে যা যা নিয়োগ দেওয়া হয়েছে সম্পূর্ণ বাতিল করতে হবে, তাহলে আমরা আমাদের এই প্রহসনের রায় মেনে নিব, তা না হলে আমরা মেনে নিব না।